নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিন দিয়ে লাউয়ের পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে যতটা দুর্দান্ত লাগে, শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু ততটাই উপকারী। আর এই রেসিপিটি কিন্তু এভাবে বানিয়ে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের লাউ থেকে অর্ধেকটা পরিমাণ লাউ প্রথমে খোসা ছাড়িয়ে তারপর জলের মধ্যে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি এক প্যাকেট সয়াবিন 5 থেকে 6 মিনিট মতো গরম জলে ভিজিয়ে নিয়ে তারপর জলটাকে খুব ভালোভাবে চিপে ধুয়ে নিয়েছি। তো এখানে দেখুন প্রথমে আমি সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এখন আমি একটি চামচ দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে অবশ্যই করে হাত দিয়েও সয়াবিনটাকে ম্যারিনেট করে নিতে পারেন। তো এখানে আমার সয়াবিনগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে সয়াবিনগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে সয়াবিনগুলো কিন্তু অতিরিক্ত কড়া করে বা অতিরিক্ত লালচে করে কিন্তু ভাজা যাবে না। তো এখানে সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এরপর আমি কড়াতে আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা এখানে গরম হলে ফোড়নে আমি প্রথমে দিয়ে দিলাম দেখুন হাফ চা চামচের একটু কম পরিমাণ গোটা জিরে। এরপর দিয়ে দিলাম এখানে আমি একটি তেজপাতা। তেজপাতাটাকে একটু মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা। তবে আপনারা চাইলে এখানে টমেটোটা কিন্তু টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে এখানে লঙ্কাটা সে বুঝে ব্যবহার করবেন। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা লাউগুলোকে দিয়ে এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটা সর্ষে তেলেতে করছি, আপনারা চাইলে সাদা তেলেতে করতে পারেন। তবে সর্ষে তেলেতে করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ডাল বাটা। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে এর মধ্যে ব্যবহার করছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু যে কোনো ডাল বাটাই ব্যবহার করতে পারেন। এরপর আমি ডাল বাটা বাটিটা ধুয়ে একটু এখানে জলটা অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি, তাতে করে কিন্তু লাউ থেকে জল ছেড়ে দিত আর লাউটা কিন্তু এখানে কষানো যেত না। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা সয়াবিনগুলোকে। এখন আমি এগুলো সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। তবে এই ডাল বাটা দেওয়ার পর কিন্তু উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। আর এই রান্নাটাতে আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আর গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে দেখুন আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট মতো কিন্তু রান্নাটা করে নাও। তো এখানে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা দেখুন অনেকটাই কিন্তু কমে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে কিন্তু রয়েছে 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে আমি শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রান্নাটাতে ব্যবহার করলাম। আর এই রান্নাটাতে কিন্তু এরকম ভেজে যদি মশলাটা ব্যবহার করা যায় তবে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি একটু নেড়েচেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রাখছি। ঢেকে এভাবে আমি রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
আর এখানে দেখুন সয়াবিন দিয়ে লাউয়ের কিন্তু পাতলা ঝোল রেসিপিটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি কিন্তু এভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।